Assalamu alaikum everyone. So welcome back once again with a very helpful lesson. And I believe that all of you are doing right by the grace of Almighty, and I'm also cool and dandy as well. Basically, I'm not so good. So আমি আসলে অসুস্থ। তারপরও ভিডিও করছি কেননা আমি চাইলাম যে যাই হোক যে অসুস্থ যেহেতু তাহলে আমি অসুস্থ রিলেটেড কিছু ইংরেজি আপনাদেরকে শেখানো যাক। অর্থাৎ অসুস্থতা নিয়ে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি বা অসুস্থতা নিয়ে কিভাবে আমরা ইংরেজিতে বর্ণনা করতে পারি সেটা শিখবো আজকের এই লেসন থেকে। আশা করি লেসনটি অনেক ভালো লাগবে। সো ধরুন আমি অসুস্থ, নরমাল একটা ইংরেজি, তাই না? বাংলা বাক্য যে আমি অসুস্থ। সো এটার ইংরেজি কি? আপনারা সবাই জানেন, তাই না? যে আমি অসুস্থ দ্যাট মিনস আই অ্যাম ইল, অথবা আপনি বলতে পারেন আম সিক, আমি অসুস্থ। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আমি খুব অসুস্থ, তাহলে আপনি কি বলবেন? তাহলে আপনি বলতে পারেন যে আই এম ভেরি সিক, আমি খুব অসুস্থ, অথবা আই এম ভেরি ইল, আমি খুব অসুস্থ। কিন্তু আপনি যদি চান যে আমি আরো অ্যাডভান্স ওয়ার্ড আমি শিখবো, অ্যাডভান্স ইংরেজি বলবো, তাহলে আপনি বলতে পারেন আই এম এক্সট্রিমলি আনওয়েল, আম এক্সট্রিমলি আনওয়েল, আমি খুব অসুস্থ, আমি প্রচন্ড অসুস্থ। ঠিক আছে? এটা গেল অসুস্থ। এবার আমি যদি বলি যে আমার ঠান্ডা লেগেছে। সো আমার ঠান্ডা লেগেছে, এটার ইংরেজি আমরা কিভাবে বলতে পারি? এক্সাক্টলি আমরা বলতে পারি I have cold, ঠান্ডা লেগেছে। I have cold, আমার ঠান্ডা লেগেছে। এখন আমি যদি বলি আমার জ্বর এসেছে বা আমার জ্বর হয়েছে, তাহলে আমি কি বলবো? তাহলে আমরা বলতে পারি I have fever, আমার জ্বর এসেছে বা আমার জ্বর হয়েছে। I have fever, আমার জ্বর হয়েছে। এখন আমরা অনেকেই এই কথা বলি যে আমার ঠান্ডা এবং জ্বর এসেছে। ঠিক আছে? আমরা একসাথে বলি না যে আমার ঠান্ডা জ্বর লেগেছে, আমার ঠান্ডা জ্বর হয়েছে, ঠান্ডা জ্বর। আমরা এটা বলে থাকি যে আমার ঠান্ডা এবং জ্বর। তাহলে এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? আমরা বলতে পারি যে I have cold and fever. I have cold and fever. That means আমার ঠান্ডা এবং জ্বর এসেছে বা জ্বর লেগেছে। ঠিক আছে? সো এবার যদি আপনি বলতে চান যে আমার মাথা ব্যথা করছে, আমার মাথা ব্যথা করছে। তাহলে আপনি বলতে পারেন I have headache. I have headache. That means আমার মাথা ব্যথা। এবার যদি আপনি বলেন যে আমার গলা ব্যথা, অনেক সময় ঠান্ডা এবং জ্বর আসলে গলা ব্যথা হয় না? আপনি বলতে চাচ্ছেন যে আমার গলা ব্যথা। তাহলে আপনি বলতে পারেন I have sore throat. I have sore throat. মানে আমার গলা ব্যথা। সো এবার আপনি বলতে চাচ্ছেন যে আমার পেটে ব্যথা। সো আমার পেটে ব্যথা বা পেটে ব্যথা, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? এক্সাক্টলি ডিয়ার লার্নার্স, আমরা বলতে পারি I have stomach ache. কি বলেছি? I have stomach ache. That means আমার পেটে ব্যথা। ঠিক আছে? আমার পেটে ব্যথা। সরি। সো এই যে আমি আমার কাশি আছে। এখন আপনি এটা বলতে চাচ্ছেন ইংরেজিতে যে আমার কাশি হয়েছে। ঠিক আছে? আপনি এটা বলতে পারেন যে I have cough, আমার কাশি হয়েছে। অথবা আমার কাশি আছে। তাই না? যে আমার কাশি হচ্ছে। এটা বলতে পারেন। তাহলে বলতে পারেন I am coughing. হ্যাঁ? আমার কাশি হচ্ছে। I am coughing, আমার কাশি হচ্ছে। এই যে কাশতেছি। I'm coughing, আমার কাশি হচ্ছে। এবার যদি বলেন যে আমার শুকনো কাশি আছে বা আমার শুকনো কাশি হয়, তাহলে আপনি কি বলতে পারেন? তাহলে আপনি বলতে পারেন যে I am I have dry cough. ঠিক আছে? I have dry cough. সো আমার শুকনো কাশি আছে। ওকে, এবার যদি বলেন যে আমি হাঁচি দিচ্ছি। ঠিক আছে? তাহলে আপনি বলতে পারেন I'm sneezing, আমি হাসি দিচ্ছি, হাঁচি দিচ্ছি। I'm sneezing, আমি হাঁচি দিচ্ছি। ঠিক আছে? সো এভাবে কিন্তু আপনি আপনার যে বেসিক অসুস্থতা বা যে প্রাথমিক যে অসুস্থর যে আমরা দৈনন্দিন জীবনে প্রায় অসুস্থ হয়ে পড়ি বা ঋতু পরিবর্তন হলে বা গরম থেকে বা কোনো কিছু বৃষ্টিতে ভিজে গেলে যে ঠান্ডার জ্বর লাগে, এই জ্বর রিলেটেড আমরা আসলে ইংরেজি শেখার চেষ্টা করলাম। খুবই শর্ট একটা লেসন আমি করালাম। সো আপনারা কিন্তু চাইলে এভাবে নিজের অসুস্থতাকে এই যে জ্বর এবং ঠান্ডা নিয়ে সেটা কিন্তু আপনি ইংরেজিতে বলতে পারেন। ঠিক আছে? সো তারপরে আপনি আরেকটা ইংরেজি বলে দিচ্ছি মনে পড়লো হঠাৎ করে যে যেমন আমরা নাক দিয়ে এই যে কি সর্দি জ্বরে, তাই না? তাহলে আপনি বলতে পারেন I have runny nose. That means কি আমার
নাক দিয়ে ঠান্ডা ঝরে, তাই না? রানী নোজ তার মানে কি? ওই যে নাক দিয়ে অনেক সময় পানি পড়ে না ঠান্ডার কারণে, ঠিক আছে? সেটাকে বলা হয় রানী নোজ, ঠিক আছে? সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের এই একদম সহজ একটি লেসন। আশা করি অনেকটাই হেল্পফুল হবে আপনাদের জন্য। সো আজকে এই পর্যন্তই। সকলের জন্য সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।